আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। এগুলো হচ্ছে এক ধরনের ঘাসের শীষ। এগুলোর কিছু ব্যবহার আছে। এগুলোতে মুড়ি ভাজা হয় আমাদের গ্রাম্য এলাকায়। এই শীষ আর উল দিয়ে আমি আজকে পাখা বানাবো। তো ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আমাদের এলাকায় এই ঘাসগুলো প্রচুর পরিমাণে হয়ে থাকে, আর বর্ষাকালে এই ফুলগুলো এই শীষগুলো বেরিয়ে ওঠে। শীষের আগায় ফুলের মতো থাকে। আপনাদেরকে অন্য কোনো দিন দেখাবো সেই ঘাসের ভিডিওগুলো। এটা বানানো খুবই সহজ, যে কোনো বাচ্চারাও পারবে। শীষগুলোকে উলের সাথে গেঁথে নেব। উলটাকে একবার শীষের তলায় নিয়ে যাব, একবার ওপর দিয়ে নিয়ে যাব। এইভাবে ভালো করে গেঁথে শক্ত করে নেব। গাঁথা হয়ে গেলে এবার শুধু উলটাকে শীষের ওপর দিয়েই নিয়ে যাব। খুবই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারছেন অবশ্যই। এবার উলটাকে কিন্তু আমি শীষের তলা দিয়ে নিয়ে যাচ্ছি। এতে কি হবে, শীষগুলো বেঁকে যাবে না। বেরিয়ে থাকা শীষগুলোকে আমি কেটে ছোট করে নিচ্ছি। এবার চারদিকটাকে একটা কাপড় দিয়ে কভার করে নেব। এই কাপড়টাকে আমি আগেই থেকেই দুই দিক মুড়িয়ে রেখেছিলাম। কাপড়টা লাগানো হয়ে গেছে, এবার লাগিয়ে নেব লেস। লেসটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি, এবার শুধু লাগিয়ে নেব। খুব সুন্দর হয়েছে, তাই না? এবার লাগিয়ে নেব পাইপ আর স্টিক। পাখার স্টিকটা আপনারা যে কোনোভাবে আপনাদের সুবিধা মতো বেঁধে নেবেন। আমি এইভাবে বেঁধে নিয়েছি। তো বন্ধুরা, পাখাটা আমার তৈরি হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।